এগুলা কি নিয়ে বসে আছো? এগুলা কিনে বসে আছি, এগুলা ঈদের শপিং নিয়ে বসে আছি। ঈদ মানে কি জানো? আনন্দ। ঈদ মানে খুশি, কারণ বাচ্চাদের আনন্দ। আমরা তো ছোট ছিলাম, খুব আনন্দ করছি। আর ঈদ মানে কি? ঈদ মানে এই যে কেনাকাটার যে ফিল্ডটা, এই ফিল্ডে মানে ঈদের যে একটা খুশি লাগে এই রমজান মাসে। এই রমজানের ভেতর যে কেনাকাটাটা করি, এটাই আমাদের একটা ঈদের মতো মনে হয় আমার কাছে। ঈদের ফিল মানে মনে হয়, কার কাছে কি মনে হয় আমি জানি না। আর কার কাছে কেমন মনে হয় সবাই একটু কমেন্টে জানাবেন। আর ঈদের দিন তো একটি দিন সকাল হলে ঈদটা শেষ হয়ে যায়, তাই না? আর ঈদের আগে সবাই কেনাকাটা করে, এই বাচ্চারা কিনবো। আর আমরা তো এখন বড় হয়ে গেছে, আমাদের কেনাকাটার কোনো থাকে না। কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চারা বলে মা এটা কিনবো, আব্বু এটা কিনবো। আমরা ছোট থাকতে এরকমই বলছি না, তারাবাতি কিনবো, বম কিনবো। যাই হোক, এখানে ঈদের শপিং নিয়ে বসে আছি। আজকে 27 রোজা চলে যাচ্ছে। দেখতে দেখতে কিভাবে রমজান চলে গেল বুঝতে পারতেছি না। আর মাহে রমজান রহমতের মাস, এটা তাড়াতাড়ি চলে যায়, ভালো দিন অতি তাড়াতাড়ি চলে যান। এখানে এদের শপিং কার জন্য কি কেনাকাটা করছি, কই থেকে কিনলাম, আর কত টাকার জিনিস কিনলাম, সব আপনাদের এই ভিডিওর মাঝে দেখাচ্ছি। অনেকে এই মানে ভিডিও দেখতে চাইতেছে যে ঈদের শপিং দেখাবেন, তাই ঈদের শপিং দেখাচ্ছি। দেখেন, প্রথম তো শুরু করি ছোট বাচ্চাদের নিয়ে। এটা হলো আমার তাইবার বুড়ি, ফাস্কিয়া মঙ্গল তাইবা, আমার ছোট মেয়ের লেহেঙ্গা। প্রতিবারই রেডিমেড কেনাকাটা করি, এবছর বানাইছি, রেডিমেডও কিনছি। এই যে লেহেঙ্গাটা বানাইছি পূর্ব নাডুবার বগুড়াহাট নাসির ভাইয়ের দোকান থেকে। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। কেউ যদি ভিডিওটা ভালো লাগে দেখবেন, না লাগলে কেউ বাজে কমেন্ট করবেন না, স্কিপ করে রাখবেন। আর সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখেন কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আমার পুরোপুরি। আর সবচেয়ে দোপাট্টাটা সুন্দর হয়েছে, দেখেন দোপাট্টাটা সুন্দর হয়েছে না? এটা হলো তাহসিনা মঙ্গল জয়ার, দেখেন জয়ার ড্রেস। এটা উপরের পাট লেহেঙ্গা। আর ওদের 5 বোনের সবার আজকে লেহেঙ্গা, মানে সবার জন্য এই বছর লেহেঙ্গা বানাইছি। ওরা বললো, বড় মেয়ে বলে, সোনা বলে, আম্মু এই বছর আমরা 5 জনের লেহেঙ্গা বানাবো। ঠিক আছে বানাও। এই যে কিন্তু এখানে 2টা লেহেঙ্গা আসছে, আর 3টা লেহেঙ্গা এখন যদি দর্জিতে দেয় নাই, হয় নাই, সম্ভবত চাঁদের দিন দেবে। কারণ আজকে দেবো। আর এই যে দুপাট্টা। আর ঈদের শপিং দেখাইতে অনেক ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে বড় হয়ে যাওয়ার পরে, আমি মার্কেট করার পর আমি সবাইকে না দেখানো পর্যন্ত আমার ভালো লাগে না। এখানে সবারই ডাবল ডাবল ড্রেস। আর এটা গিফট পাইছে আমার মেয়েরা, আমার ছোট 3 মেয়ে গিফট পাইছে। এটা হলো মানহা, সেজুমের। এটা দেখাচ্ছি আপনাদের, গিফট দিছে ওদের আন্টির বাসা থেকে যে গিফট। একটু ঈদের শপিং দেখেন। এটার এই যে সবার একই ফ্রক, আর এই যে একই প্যান্ট। এটা কালারটা একটু চেঞ্জ। আর এই যে ফ্রক দেখাচ্ছি, দেখেন। গিফট পাইতে কার না ভালো লাগে বলেন? খুব আনন্দ লাগে না? এই যে একই কালার, 3 মেয়ের, মানহা, তাহাচিনা মঙ্গল জয়া, তাসকিয়া মঙ্গল তাইবার। এই যে 3 বোনের, আর 3 এখানে লেহেঙ্গা আছে, আর লেহেঙ্গা আজকে দিব বলে। আর এখানে আছে আমাদের বড়দের 3 পিস। দেখেন এটা তো আমি মানে আগেই পোস্ট করছি ভিডিওতে, কারণ বানায় আনছি এবছর। আগে গেছে বছর আমি নিজের হাতে বানাইছি, এবছর দর্জি দিয়ে বানায় আনছি। দেখেন এটা, দেখেন আপনাদের রিতা মানে ড্রেস কালার। দেখেন এটা হলো জয়ার বড় আম্মুর একই ড্রেস। তো আবার অনেকে বলে কি যে ড্রেস একরকমই করে না, একই ড্রেস, খালি কালারটা চেঞ্জ আমাদের দুজনের। আপনারা অনেকে জানেন যে জয়ার 2 আম্মু, এই যে জয়ার 2 আম্মুর ড্রেস, একটা গোলাপি একটা লাল। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে বড় মেয়ের 3 পিস আর লেহেঙ্গা এখনো তৈরি, বাসায় আসে নাই, দর্জি দোকান আসছে। এই যে 3 পিস, এটা বানায় আনছি। এটা দেখেনি, এটা একটু সফট। এটা 2 পিস, 2 পিস। 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 2 পিস
এটা বড় মেয়ের, এটা সুতির ড্রেস, কারণ জর্জেট তো পরে থাকা যায় না, সেকেন্ড ড্রেস তো লাগে। আর এখন তো সবার এই 2, 3, 4টা করে ড্রেস সবার বাসা সব মেয়েরাই বানায়। আর এটা আমার একটা সুতির ড্রেস, এখনো বানানো হয়নি, হবে, আমি নিজ হাতে বানাবো। আর মেয়েটা মানে নিজ হাতে বানাবে। আর এটা হলো আমার শাশুড়ি আম্মার, আমার শ্বশুর শাশুড়ির মার্কেট আছে এদিকে। এটা হলো আমার শাশুড়ি আমার হলো সুন্নতি পোশাক, সে তো আর এই পরে না, সুন্নতি পোশাক ওর হাজি মানুষ, এই যে তার জন্য সুন্নতি পোশাক এখনো তো দিয়ে আসতে পারি নাই, বলছি যে নিজে বানাই দেবো, আমি দেখি কি করা যায়, সময় হয়ে পড়ে নাই। আর এটা হলো জয়ার ফ্রকের কাপড়, জয়ার জন্য আরো ফ্রক কাপড় কাটছে, আর আমাদের ড্রেস আর কিছু কাটা আছে যে মেশিনের ধারে, সেটা দেখালাম না, বানানোর পর দেখাবো আপনাদের। এটা সুতি। আর এগুলো দেখে, আর এটি হলো যার বাবার, এটা দিচ্ছে হলো সোহানা বড় মেয়ে, ওর বাবাকে গিফট করছে, এই যে প্যান্ট দিচ্ছে 2টা, ওর বাবাকে গিফট করছে। কিন্তু বাবাকে গিফট করছে ভালো, ইজি কোম্পানির। এটা হলো আমার শ্বশুরের পাঞ্জাবি, তোমার দাদার পায়জামা, এই যে হলো আমার শ্বশুরের পাঞ্জাবি আর পায়জামা। এটা ও যার বাবার আর বড় ইয়া করছে, বুঝছেন? এটা দেখে এটা হলো সেন্টুরিন, যে আমার শ্বশুরের একটা আর সোহানা বাবার একটা। আর এখানে দেখেন আবার, কারণ কেনাকাটা শেষ হয় না, কেনাকাটা শেষ হয় না। এটা হলো সোহানা বুড়ি দিছে আর ছোট বোনদের গিফট করছে, দেখেন। কিন্তু আমাদের আরো কেনাকাটা বাকি রয়ে গেছে, কসমেটিক। কিন্তু কসমেটিকটা কিনে আমি সবসময় চাঁদের রাত, কারণ চাঁদের রাত কাজের হাট টল করে গেলে একটু কম দামে পাওয়া যায়, কি না বলেন, একটু সার যদি পাই, একটু কম দামে পাই, কারণ আমরা হলো বাঙালি, আমরা তো সব সস্তা জিনিস খুঁজতে চাই। 200 টাকা 150 টাকা দাম, এর জন্য যাবো হলো চাঁদের রাত্রে কাজের হাট যাবো কসমেটিক কেনার জন্য। যাই হোক, এটা হলো তাই এবারে। আর এটা হলো জয়ার, সোয়ানা গিফট করছে, তো মানার জন্য আনতে যাবো আবার, মানে হয় নাই, ম্যাচিং হয় নাই, এই জন্য দোকানদার বলছে আনবো। আর এটা হলো দেখেন একটা হিজাব, কারণ হিজাব না হলে তো চলে না। এটা সোহানা গিফট করছে আমাকে, বড় মেয়ে, ওর বাবাকে করছে প্যান্ট শার্ট, আর আমাকে করছে এটা, দেখছেন? আর এটা আমার মেয়ে চালাক আছে, কারণ ড্রেস 2টা থাকলে মানে চেঞ্জ করা যায় না, এর লেগে কি করছে দেখছেন, কালার ম্যাচিং করছে, সুন্দর হয়েছে না? ধন্যবাদ মেয়ে তোমাকে, যে আমাকে হিজাবটা গিফট করার জন্য, ধন্যবাদ। আর এখানে রয়ে গেছে ব্যাগের অপশন, তো ব্যাগ আরও কিনতে হবে চাঁদরাত্রে, যা বড় মেয়েটা মেজো মেয়ে। আর এটাও বড় মেয়ে আমাকে গিফট করছে একটা ব্যাগ, তো মেয়েকে অনেক ধন্যবাদ। একটু স্কুল করে, তো মেয়েকে তো ধন্যবাদ দিচ্ছি ব্যাগটা কিনা মানে দেওয়ার জন্য। দেখেন কেমন হয়েছে, দেখেন। আর মেয়ে থেকে গিফট পাওয়াটা খুব আনন্দের বিষয় না, আর সবারই গিফট পেতে খুব ভালো লাগে, তো মেয়েকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আছে আমার ছোট 3 মেয়ের ব্যাগ, এটা জয়া, এটা মানহা, আর এটা হলো তাইবা বুড়ি। দেখেন তো 3 মেয়ের ব্যাগ কেমন হয়েছে। আর ঈদের কেনাকাটায় হ্যাঁ কত টাকা কেনাকাটা করছি, তাও কেনাকাটা শেষ হয় না। তো এখানে রয়েছে জুতার অপশন, দেখেন। আর এই যে জুতা দেখাও, এটা হলো মেজো মেয়েটা শুরু করি, মেজো মেয়ের জুতা। আর এই যে এটা হলো বড় মেয়ের জুতা সোহানার, আর এটা হলো মোহনার, আর এটা হলো তাইবা বুড়ির ছোট মেয়ে, এটা হলো সেজু মেয়ের মানহার, আর এটা হলো নোয়া না নোয়াই তো বলে না 4 নাম্বারটাকে, এটা হলো নোয়া জয়ার। এটা হলো আমার মানে শ্বশুরের জুতা, শ্বশুরের জন্য। এটা হলো জয়ার বাবার, এটা হলো তাইবা পছন্দ করার, বাবাকে গিফট করছে, দেখেন ছোট মেয়ের পছন্দ, তার বাবার জন্য, মানে এটা কিনবে সে দোকানে যায় যে আমি এটা কিনবো। আর এটা হলো আমার শাশুড়ির জুতা, শাশুড়ির জন্য কিনছে। এটা হলো জয়ার বড় আম্মার, সে আবার বলতে পারেন যে আপনার কি কিনছেন, তার জন্য এরকম কিনছেন, সে আবার এই জুতা সিম্পল পছন্দ করে, তার জন্য এটা কিনছি। আর এটা হলো সিঙ্গেল জুতা আবার তাইবার, বুঝিনি তো বাচ্চারা
ওদের আর আবদার আর শেষ হয় না, কারণ এই বয়সে তো আবদার করবো, তাই না? কারণ আমাদের আবদারের দিন শেষ, কারণ আমাদের এখন বাচ্চাদের আবদার পূরণ কিভাবে করব সেটার জন্য আমরা খুব ব্যস্ত থাকি, কারণ আমাদের এখন শখ আর বলতে আর কিছু নাই। এটা হলো জয়ার। আর কসমেটিক এদিকে দাও দেখাই, রেশমি চুড়ি। এই চুড়িটা অবশ্য গিফট, এটা হলো আমার দেবর শাহজালাল মাকবর আমার 2 মেয়েকে গিফট করছে স্কুল থেকে। এটা জয়া, এটা তাইবার। আর দেখেন বাচ্চাদের চশমা, চশমা না হলে চলে না। এটা তাইবাইয়ের মানাটা চশমা কো ওই ঘরে আছে। আর এখানে হলো ফিট। একটা কসমেটিক কতগুলো টাকা পড়ছে, তাই না? চুড়ি, এই যে মানহার ঘড়ি, এই আর কিছু এখন পর্যন্ত আনা হয়নি। আর মেহেন্দি হলো গিফট পাইছে আমার বাচ্চার আন্টির বাসা থেকে দিচ্ছে, যে গিফট। গিফট আর সবার ভালো মেহেদি? লাগে। আর লিপস্টিক দেখেন, তাই না? তো যাই হোক, এই পর্যন্ত আমাদের ঈদের শপিং করা হলো। আর ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো। আর সবাইকে ঈদের দাওয়াত রইলো, সবাই চলে আসবেন। আর আমাদের মার্কেটটা মানে কেনাকাটাটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। কেউ করে লাখ টাকার, কেউ করে 1000 টাকার, এটা তো বোঝেন যা যা সামর্থ্য অনুযায়ী করে, কারণ আমরা লোকজন বেশি, তাই আমাদের এই দোকান নিয়ে বসতে হইলো। তো সবাই দোয়া করবেন আমাদের সহপরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাইকে এই কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।